হ্যালো ডিয়ার্স, আবার একটি স্টোরি নিয়ে উপস্থিত হলাম। আমি সুব্রত, তোমরা দেখছো ইংলিশ ন্যারেটিভ। আজকের যে স্টোরিটি স্টার্ট করব তার নাম হচ্ছে দ্য উইকড সেজ। উইকড মানে হচ্ছে দুষ্টু বা দুশ্চরিত্র মানুষ, সেজ মানে হচ্ছে ঋষি। দ্য উইকড সেজ, দুষ্টু ঋষি। ঠিক আছে, গল্পটি আমি তোমাদের দুটো পার্টে ভাগ করে দিয়েছি। আজকে একটা দিব এবং বাকিটা কালকে দেব। ঠিক আছে, গল্পটা অত্যন্ত বড়, তাই জন্য আমি দুটা ভাগে ভাগ করে দিলাম। তো গল্পটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখো। এই গল্পতে যে গ্রামার এবং ভোকাবুলারিগুলো ব্যবহার করা হয়েছে তা স্পোকেন ইংলিশের ক্ষেত্রে অত্যন্ত উপকারী। তো আমার এই ভিডিওটি যদি মন দিয়ে দেখো শুরু থেকে শেষ পর্যন্ত, তাহলে স্পোকেন ইংলিশের যে পার্টগুলো আছে সেগুলো তোমরা বুঝতে পারবে। তো আর বেশি কথা নয়, চলো ভিডিওটি স্টার্ট করা যাক। ওয়ান্স দেয়ার লিভড এ সেজ ইন এ হাট বাই দ্য সাইড অফ এ ভিলেজ। ওয়ান্স এটা একটা অ্যাডভার্ব, এর মানে হচ্ছে একদা বা একবার। দেয়ার লিভড এ সেজ, সেজ মানে হচ্ছে ঋষি। হাট মানে হচ্ছে কুড়ে ঘর, ঠিক আছে, কুড়ে ঘর বা কুটির। সাইড মানে হচ্ছে পাশে, আর ভিলেজ মানে গ্রাম। তো পুরো মিনিংটা কি হচ্ছে? ওয়ান্স দেয়ার লিভড, একবার একটি ঋষি একটি গ্রামের পাশে একটি কুটিরে বাস করত। ঠিক আছে, বাই দ্য সাইড অফ এ ভিলেজ মানে হচ্ছে গ্রামের পাশে। ঠিক আছে, অফ মানে এর, তো কি হবে? গ্রামের পাশে একটি কুটিরে বাস করত। দেয়ার এখানে ইন্ট্রোডাক্টরি অ্যাডভার্ব হিসাবে বসেছে, তাই এখানে দেয়ারের মানে হবে না। ঠিক আছে, তো একবার একটি ঋষি একটি গ্রামের পাশে একটি কুটিরে বাস করত। ঠিক আছে, হি ওয়াজ কানিং অ্যান্ড গ্রিডি। হি ওয়াজ কানিং, তিনি ছিলেন ধূর্ত। কানিং মানে হচ্ছে ধূর্ত বা চালবাজ বা ফন্দিবাজ। ঠিক আছে, বা চতুর। অ্যান্ড গ্রিডি, গ্রিডি মানে হচ্ছে লোভী। তিনি ছিলেন ধূর্ত এবং লোভী। ঠিক আছে, কানিং মানে হচ্ছে ধূর্ত বা ধরিবাজ বা ফন্দিবাজ বা চালাকি, এরকম। হি ওয়াজ কানিং অ্যান্ড গ্রিডি, তিনি ছিলেন ধরিবাজ এবং লোভী। বাট দ্য ভিলেজার্স ওয়ার আনওয়্যার অফ দিস। বাট দ্য ভিলেজার্স, কিন্তু গ্রামবাসী ছিলেন আনওয়্যার মানে অজ্ঞাত, অফ দিস এটার ব্যাপারে। অফ মানে এর, বা অফ মানে ব্যাপারে বা সম্পর্কে, এরকমও হতে পারে। ঠিক আছে, মানে অ্যাবাউট এর মানে যেটা, সেটা অফ এর মানেও হতে পারে। অফ দিস এটার ব্যাপারে। বাট দ্য ভিলেজার্স ওয়ার আনওয়্যার অফ দিস, কিন্তু গ্রামবাসী ছিল এটার সম্বন্ধে অজ্ঞাত বা এটার সম্বন্ধে জানতো না। ঠিক আছে, বাট দ্য ভিলেজার্স ওয়ার আনওয়্যার অফ দিস, কিন্তু গ্রামবাসী এটার ব্যাপারে অজ্ঞাত ছিল। এটার ব্যাপারে বলতে কোনটার ব্যাপারে? গ্রামে যে ঋষিটি থাকে সে একজন লোভী এবং ধরিবাজ, এটার ব্যাপারে গ্রামবাসীরা অজ্ঞাত ছিল। ঠিক আছে, দে থট দ্য সেজ ইজ এ কাইন্ড হার্টেড পার্সন। দে থট তারা চিন্তা করত বা তারা ভেবেছিল। দে থট তারা ভেবেছিল দ্য সেজ ইজ এ কাইন্ড হার্টেড পার্সন। কাইন্ড হার্টেড মানে হচ্ছে দয়ালু বা সহৃদয়। ঠিক আছে, বা দয়াময়। পার্সন মানে হচ্ছে মানুষ। দে থট তারা ভেবেছিল, পাস্ট ইনফিনিট টেন্স, সাবজেক্ট প্লাস ভার্বের 2 নম্বর ফর্ম। তারা ভেবেছিল, কি ভেবেছিল? দ্য সেজ ইজ এ কাইন্ড হার্টেড পার্সন, ঋষিটি হচ্ছে দয়ালু মানুষ। সো দে কেম টু ওয়ার্শিপ হিম। সো দে কেম তাই তারা আসতো, টু ওয়ার্শিপ মানে পূজা করতে, হিম তাকে। ঠিক আছে, ওয়ার্শিপ মানে হচ্ছে পূজা করা। সো দে কেম টু ওয়ার্শিপ হিম, তাই তারা তাকে পূজা করতে আসতো। ঠিক আছে, দে অলসো সাউট সলিউশনস টু দেয়ার প্রবলেমস উইথ দ্য হেল্প অফ দ্য সেজ। দে অলসো সাউট তারা চাইতো, সলিউশনস মানে সমাধান। ঠিক আছে, সলিউশনস মানে হচ্ছে সমাধান, টু দেয়ার প্রবলেমস তাদের সমস্যার। তো তারা তাদের সমস্যার সমাধানও চাইতো। ঠিক আছে, তারা বলতে কারা? গ্রামবাসীরা। দে অলসো সাউট সলিউশনস, তারা সমাধানও চাইতো, টু দেয়ার প্রবলেমস তাদের সমস্যার। ঠিক আছে, তারা তাদের সমস্যার সমাধানও চাইতো, উইথ দ্য হেল্প অফ দ্য সেজ ঋষির সাহায্যে। ঠিক আছে, উইথ দ্য হেল্প অফ দ্য সেজ ঋষির সাহায্য নিয়ে। ঠিক আছে, তো ঋষির সাহায্যে তারা তাদের সমস্যার সমাধানও চাইতো। ঠিক আছে, অলসো মানে ও মানে সমাধানও, এরকম। তো তারা ঋষির সাহায্যে তাদের প্রবলেমের সলিউশনও চাইতো। ঠিক আছে, দে অলসো প্রোভাইডেড হিম উইথ এনাফ অফ ফুড অ্যান্ড মানি। দে অলসো প্রোভাইডেড, প্রোভাইড মানে হচ্ছে প্রদান করা বা সরবরাহ করা, হিম মানে তাকে।
তো এটা উইথ আছে, এটা ফ্রেজাল ভার্বে আছে, ঠিক আছে। প্রোভাইড উইথ, তো প্রোভাইড উইথ মানে হচ্ছে সরবরাহ করা, ঠিক আছে। তো যদি ফ্রেজাল ভার্বের পর যদি অবজেক্ট থাকে তাহলে ওই অবজেক্টটি ফ্রেজাল ভার্ব আর এই প্রিপোজিশনের মাঝখানে বসে যাবে, ঠিক আছে। তাই জন্য এই অবজেক্টটি মাঝখানে বসেছে, ঠিক আছে। তো প্রোভাইড উইথ এটা কিন্তু একটা ফ্রেজ, ঠিক আছে। প্রোভাইড উইথ এটা একটা ফ্রেজ, এর মানে হচ্ছে সরবরাহ করা, ঠিক আছে। দে অলসো প্রোভাইডেড হিম উইথ এনাফ অফ ফুড অ্যান্ড মানি। মানে মানে জানি অর্থ, ফুড মানে খাবার, এনাফ মানে হচ্ছে যথেষ্ট বা পর্যাপ্ত। তারা তাকে যথেষ্ট খাবার এবং অর্থ সরবরাহ করতেন, ঠিক আছে। তারা বলতে কারা? গ্রামবাসীরা, ঠিক আছে। তো সেই গ্রামবাসীরা ওই ঋষিটিকে পর্যাপ্ত খাবার এবং অর্থ প্রদান করতেন বা অর্থ সরবরাহ করতেন। দে অলসো প্রোভাইডেড হিম উইথ এনাফ অফ ফুড অ্যান্ড মানি। তারা তাকে পর্যাপ্ত খাবার এবং অর্থের সরবরাহ করতেন বা অর্থের যোগান দিতেন। বাট ইন রিয়ালিটি, কিন্তু বাস্তবে, রিয়ালিটি মানে হচ্ছে বাস্তবে বা সত্যিকারের অর্থে, বাট ইন রিয়ালিটি কিন্তু বাস্তবে, দ্য সেজ ওয়াজ এ কমন পার্সন who was pretending to be sage so that he could get enough of food and money easily and thus lead a comfortable life. But in reality, কিন্তু বাস্তবে, the sage was common person, কিন্তু বাস্তবে ঋষি ছিলেন একজন সাধারণ মানুষ, ঠিক আছে। কমন মানে হচ্ছে সাধারণ, পার্সন মানে মানুষ। বাট ইন রিয়েলিটি, কিন্তু বাস্তবে, দ্য সেজ ওয়াজ এ কমন পার্সন, ঋষি ছিলেন একজন সাধারণ মানুষ। হু ওয়াজ প্রিটেন্ডিং, হু ওয়াজ প্রিটেন্ডিং, প্রিটেন্ডিং মানে হচ্ছে ভান করা, ঠিক আছে। হু ওয়াজ প্রিটেন্ডিং, যিনি ভান করছিলেন, ঠিক আছে। পাস্ট কন্টিনিউয়াস টেন্সে লেখা আছে হু ওয়াজ প্রিটেন্ডিং, যিনি ভান করছিলেন। হু মানে যিনি, যিনি ভান করছিলেন। টু বি এ সেজ, ঋষি হওয়ার, যিনি ঋষি হওয়ার ভান করছিলেন, ঠিক আছে। সো দ্যাট, সো দ্যাট মানে হচ্ছে যাতে করে, হি কুড গেট এনাফ ফুড অ্যান্ড মানি ইজিলি, সো দ্যাট যাতে করে, হি কুড গেট সে পেতে পারে, এনাফ ফুড মানে যথেষ্ট খাবার, অ্যান্ড মানি এবং অর্থ, ইজিলি মানে সহজে। তো এখান থেকে মানে করার চেষ্টা করি। বাট ইন রিয়ালিটি, কিন্তু বাস্তবে, দ্য সেজ ওয়াজ এ কমন পার্সন, ঋষিটি একজন সাধারণ মানুষ ছিলেন। হু ওয়াজ প্রিটেন্ডিং টু বি এ সেজ, যিনি ঋষি হওয়ার ভান করছিলেন। সো দ্যাট যাতে করে, হি কুড গেট এনাফ ফুড যাতে করে তিনি পর্যাপ্ত খাবার পেতে পারেন, অ্যান্ড মানি এবং অর্থ পেতে পারেন, ইজিলি সহজে, ঠিক আছে। যাতে করে তিনি সহজে পর্যাপ্ত খাবার এবং অর্থ পেতে পারেন। অ্যান্ড দাস এবং এইভাবে, লিড এ কমফোর্টেবল লাইফ এবং এইভাবে আরামদায়ক জীবন যাপন করতে পারেন, ঠিক আছে। কমফোর্টেবল মানে হচ্ছে আরামদায়ক, লিড মানে হচ্ছে পরিচালনা করা বা জীবন যাপন করা, লাইফ মানে জীবন, ঠিক আছে। নেক্সট প্যারা। The village jamindar, like all other villagers, did not know the reality of the sage. The village jamindar মানে, জামিনদার মানে হচ্ছে জমিদার। দ্য ভিলেজ জামিনদার মানে গ্রামের জমিদার। লাইক অল আদার ভিলেজ, অন্য সব গ্রামবাসীদের মতোই, মানে গ্রামের জমিদার অন্য সব গ্রামবাসীদের মতোই। ডিড নট নো মানে জানতো না, দ্য রিয়ালিটি মানে সত্যটা, অফ দ্য সেজ ঋষিটির কথা বা ঋষিটির ব্যাপারে। তো অন্য সব গ্রামবাসীদের মতোই গ্রামের জমিদার ঋষিটির ব্যাপারে সত্যটা জানতো না, ঠিক আছে। অন্যান্য মানুষ যেমন ঋষিটির ব্যাপারে জানতো না, তেমন গ্রামের জমিদারও কিন্তু সেই ঋষিটির বাস্তবতা জানতো না, ঠিক আছে। বিং ইনফ্লুয়েন্সড বাই হিম, বিং ইনফ্লুয়েন্সড মানে প্রভাবিত হয়ে, বাই হিম তার দ্বারা, তার দ্বারা প্রভাবিত হয়ে, ঠিক আছে। তার দ্বারা বলতে কার দ্বারা? ঋষিটির দ্বারা, ঋষিটির দ্বারা প্রভাবিত হয়ে। হি ইউজ টু অফেন ইনভাইট দ্য সেজ টু হিজ হাউস, হি ইউজ টু অফেন ইনভাইট, সে প্রায় ইনভাইট করতেন, ঠিক আছে। ইনভাইট মানে হচ্ছে নিমন্ত্রণ করা। তো হি ইউজ টু অফেন, অফেন মানে প্রায়, তিনি প্রায় ঋষিকে নিমন্ত্রণ করতেন, টু হিজ হাউস তার বাড়িতে, ঠিক আছে। এখানে দেখো ইউজ টু ব্যবহার করা হয়েছে। অতীতে যদি কোনো কাজে অভ্যস্ত থাকে তাহলে ইউজ টু ব্যবহার করা হয়, ঠিক আছে। বক্তা বা সাবজেক্ট অতীতে যদি কোনো কাজে অভ্যস্ত থাকে তাহলে সেটা ইউজ টু দিয়ে লিখতে হয়, ঠিক আছে। হি ইউজ টু অফেন ইনভাইট, তিনি প্রায় ইনভাইট করতেন, দ্য সেজ ঋষিকে, টু হিজ হাউস তার বাড়িতে। তো তিনি প্রায় তার বাড়িতে ঋষিটিকে নিমন্ত্রণ করতেন। অ্যান্ড সার্ভ হিম উইথ ডেলিশিয়াস ফুড, এবং পরিবেশন করতেন তাকে উইথ ডেলিশিয়াস ফুড
ডিলিশিয়াস মানে হচ্ছে সুস্বাদু, আর ফুড মানে খাবার, সুস্বাদু খাবার দিয়ে তাকে পরিবেশন করতেন। ঠিক আছে, তো রিসিটির দ্বারা প্রভাবিত হয়ে জমিদার তাকে প্রায় তার বাড়িতে নিমন্ত্রণ করতেন এবং তাকে সুস্বাদু খাবার পরিবেশন করতেন। ঠিক আছে, নেক্সট পেজ। Once the incidents of theft saw a sudden increase in the village. Once মানে একবার, the incidents মানে ঘটনা, incidents মানে হচ্ছে ঘটনা, of মানে এর, theft মানে চুরি, saw মানে দেখেছিল, a sudden মানে হঠাৎ, increase মানে হচ্ছে বৃদ্ধি। ঠিক আছে, ভিলেজ মানে গ্রাম। একবার চুরির ঘটনা গ্রামে বেড়ে যায়। ঠিক আছে, হঠাৎ বেড়ে যায়, সাডেন মানে হচ্ছে হঠাৎ, আর ইনক্রিজ মানে হচ্ছে বেড়ে যাওয়া। তো একবার গ্রামের মধ্যে চুরির ঘটনা বেড়ে যায়। ঠিক আছে, অল দ্য ভিলেজার্স ওয়ার ওয়ারিড অ্যাবাউট দ্য ইনক্রিজিং নাম্বার অফ থেফটস। অল দ্য ভিলেজার্স মানে সমস্ত গ্রামবাসী, ওয়ার মানে ছিল, ওয়ারিড মানে চিন্তিত, অল দ্য ভিলেজার্স ওয়ার ওয়ারিড সমস্ত গ্রামবাসী চিন্তিত ছিল, অ্যাবাউট দ্য ইনক্রিজিং নাম্বার অফ থেফট। ঠিক আছে, সমস্ত গ্রামবাসী চিন্তিত ছিল চুরির সংখ্যা বৃদ্ধির ব্যাপারে। ঠিক আছে, অল দ্য ভিলেজার্স ওয়ার ওয়ারিড সমস্ত গ্রামবাসী চিন্তিত ছিল। ঠিক আছে, অ্যাবাউট দ্য ইনক্রিজিং নাম্বার অফ থেফট চুরির সংখ্যা বৃদ্ধির ব্যাপারে। ঠিক আছে, তো সমস্ত গ্রামবাসী চুরির সংখ্যা বৃদ্ধির ব্যাপারে চিন্তিত ছিলেন। দ্য জমিদার ওয়াজ ওয়ারিড ফর হিজ জুয়েলারি। দ্য জমিদার মানে জমিদার, ওয়াজ মানে ছিলেন, ওয়ারিড মানে চিন্তিত। দ্য জমিদার ওয়াজ ওয়ারিড জমিদার চিন্তিত ছিল, ফর হিজ জুয়েলারি তার গহেনার জন্য। ঠিক আছে, সবাই যেমন চিন্তিত ছিল তেমনি জমিদারও তার গহনা নিয়ে চিন্তিত ছিল। ঠিক আছে, দ্য জমিদার ওয়াজ ওয়ারিড ফর হিজ জুয়েলারি জমিদার তার গহনার জন্য বা তার গহনা নিয়ে চিন্তিত ছিলেন। সো হি টুক অল হিজ জুয়েলারি অ্যান্ড রিচড দ্য সেজ হাট। সো মানে তাই, হি টুক তিনি নিলেন, অল হিজ জুয়েলারি তার সমস্ত গহনা, অ্যান্ড রিচড এবং পৌঁছালেন, দ্য সেজ হাট রিসিটির কুটিরে। ঠিক আছে, সো হি টুক অল হিজ জুয়েলারি তাই তিনি তার সমস্ত জুয়েলারি নিলেন, অ্যান্ড রিচড দ্য সেজ হাট এবং পৌঁছালেন রিসিটির কুটিরে। ঠিক আছে, তো জমিদার তার সমস্ত জুয়েলারি নিলেন এবং ঋষির কুটিরে পৌঁছে গেলেন। নেক্সট, হি সেড, স্যার ইউ নো অ্যাবাউট দ্য সাডেন ইনক্রিজ ইন থেফট কেস ইন রিসেন্ট ডেজ। তিনি কি বলছেন? হি সেড তিনি বললেন, কাকে বললেন? সে ঋষিটিকে বললেন। কি বলছেন? স্যার মহাশয়, ইউ নো আপনি জানেন, অ্যাবাউট দ্য সাডেন ইনক্রিজ ইন থেফট কেস চুরির ঘটনার হঠাৎ বৃদ্ধির ব্যাপারে আপনি জানেন, ইন রিসেন্ট ডেজ সাম্প্রতিক দিনগুলোতে। ঠিক আছে, তো কি বলছে? সাম্প্রতিক দিনগুলোতে হঠাৎ করে চুরির ঘটনা বেড়ে যাওয়ার কথা আপনি জানেন। ঠিক আছে, হি সেড স্যার ইউ নো অ্যাবাউট দ্য সাডেন ইনক্রিজ ইন থেফট কেস ইন রিসেন্ট ডেজ সাম্প্রতিক দিনগুলোতে হঠাৎ বেড়ে যাওয়া চুরির ঘটনার সম্বন্ধে আপনি জানেন। সো আই হ্যাভ টেকেন মাই জুয়েলারি টু হাইড হেয়ার। সো আই হ্যাভ টেকেন আমি নিয়ে এসেছি, এখানে দেখো আই অ্যাপোস্ট্রফি ভিই এর ফুল ফর্ম হচ্ছে হ্যাভ, আই হ্যাভ। সো আই হ্যাভ টেকেন তাই আমি নিয়ে এসেছি। ঠিক আছে, তো এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। সো আই হ্যাভ টেকেন তাই আমি নিয়ে এসেছি, মাই জুয়েলারি আমার গহনাকে, টু হাইড লুকাতে, হেয়ার মানে এখানে, তাই আমি আমার গহনা এখানে লুকাতে নিয়ে এসেছি। ঠিক আছে, দ্য থিপস উইল নেভার সাসপেক্ট অফ দ্য কস্টলি জুয়েলারি বিং হিডেন হেয়ার। দ্য থিপস মানে চোরেরা, থিপ মানে চোর, উইল নেভার সাসপেক্ট মানে সন্দেহ করবে না, সাসপেক্ট মানে হচ্ছে সন্দেহ করা। দ্য থিপস উইল নেভার সাসপেক্ট চোরেরা সন্দেহ করবে না, অফ দ্য কস্টলি জুয়েলারি দামি জুয়েলারির ব্যাপারে, বা কস্টলি মানে হচ্ছে দামি, জুয়েলারি মানে গহনা, দামি গহনার ব্যাপারে চোরেরা সন্দেহ করবে না। বিং হিডেন হেয়ার যেগুলো এখানে লুকিয়ে আছে। ঠিক আছে, পুরো মিনিংটা করছি। The thieves will never suspect of the costly jewelry being hidden here. লুকিয়ে থাকা দামি গহনার ব্যাপারে চোরেরা সাসপেক্ট করতে পারবে না বা সন্দেহ করতে পারবে না। ঠিক আছে, দ্য সেজ রিপ্লাইড ঋষিটি রিপ্লাই দিলেন,
বা রিসিটি উত্তর দিলেন, অ্যাজ ই উইস, যেমনটা তুমি চাও। উইস মানে হচ্ছে চাওয়া বা ইচ্ছা প্রকাশ করা, যেমনটা তুমি চাও বা যেমনটা তোমার ইচ্ছা। ইউ ক্যান হাইড দেম হোয়ার এভার ইউ লাইক। ইউ ক্যান হাইড দেম, তুমি লুকাতে পারো। হাইড মানে হচ্ছে লুকানো, ঠিক আছে। ক্যান মানে পারা, তুমি পারো লুকাতে দেম তাদেরকে, তাদেরকে বলতে জুয়েলারি গুলোকে, ঠিক আছে, গহনার কথা বলা হয়েছে। ইউ ক্যান হাইড দেম, তুমি গহনাগুলোকে লুকাতে পারো। হোয়ার এভার ইউ লাইক, যেখানে তুমি চাও, ঠিক আছে। লাইক মানে হচ্ছে চাও বা যেখানে তুমি পছন্দ করো। তো যেখানে তুমি চাও সেখানে তুমি গহনাগুলোকে লুকোতে পারো, ঠিক আছে। দেন দ্য জমিনদার ডাগ এ হোল আন্ডার এ পিপল ট্রি। দেন তারপর, দ্য জমিদার মানে জমিদার, ডাক মানে খুঁড়লো, দিক ডাক ডাক, দিগের 2 নম্বর ফর্ম পাস্ট ইনডেফিনিট টেন্স। দেন মানে তারপর, তারপর দ্য জমিদার মানে জমিদার, ডাক মানে খুঁড়লো, এ হোল একটি গর্ত, আন্ডার এ পিপল ট্রি, আন্ডার মানে নিচে, পিপল মানে হচ্ছে অশ্বত্থ গাছ, ঠিক আছে, ট্রি মানে গাছ। তারপর জমিদার অশ্বত্থ গাছের নিচে একটি গর্ত খুঁড়লো, ঠিক আছে। অ্যান্ড এবং হাইড হিজ জুয়েলারি, এবং তার জুয়েলারি লুকালো, ঠিক আছে। এখানে ই হবে না, HID, এটা হচ্ছে হাইডের সেকেন্ড ফর্ম, তো এটা পাস্ট ইনডিফিনিট টেন্সে হবে, ঠিক আছে। তো এটা এখানে হবে না। দেন দ্য জমিদার ডাগ এ হোল আন্ডার এ পিপল ট্রি, তারপর জমিদার একটি অশ্বত্থ গাছের তলায় একটি গর্ত খুঁড়লো, ঠিক আছে। অ্যান্ড হাইড হিজ জুয়েলারি, এবং তার জুয়েলারিগুলো লুকালো। হি দেন কভার দ্য হোল প্রপারলি। হি দেন তিনি তারপর, কভার মানে ঢাকলো বা বন্ধ করে দিল, দ্য হোল মানে গর্ত, প্রপারলি মানে সঠিকভাবে, তিনি তারপর সঠিকভাবে গর্তটি বন্ধ করে দিলেন। দ্য সেজ ওয়াজ ওয়াচিং এভরিথিং। দ্য সেজ মানে ঋষিটি, ওয়াজ ওয়াচিং মানে দেখছিলেন, এভরিথিং মানে সবকিছু, পাস্ট কন্টিনিউয়াস টেন্স। দ্য সেজ ওয়াজ ওয়াচিং এভরিথিং, ঋষিটি সবকিছু দেখছিলেন, ঠিক আছে। তো জমিদার গর্ত খুঁড়ে তার গহনাগুলি সেখানে লুকিয়ে দিলেন, আর এদিকে ঋষিটি কিন্তু লুকিয়ে লুকিয়ে দেখছিলেন দূর থেকে, ঠিক আছে। আফটার দ্য জমিনদার্স ডিপারচার, আফটার মানে পরে, জমিনদার্স ডিপারচার, ডিপারচার মানে হচ্ছে প্রস্থান করা বা চলে যাওয়া। জমিদারের চলে যাওয়ার পর বা জমিদারের প্রস্থান করার পর, হি ইমিডিয়েটলি ওয়েন টু দ্য পিপল ট্রি। হি ইমিডিয়েটলি তিনি তাড়াতাড়ি করে, ইমিডিয়েটলি মানে হচ্ছে তাড়াতাড়ি বা সঙ্গে সঙ্গে বা তৎপরাৎ। হি ইমিডিয়েটলি তিনি তাড়াতাড়ি করে, ওয়েন্ট মানে চলে গেল, টু দ্য পিপল ট্রি অশ্বত্থ গাছের কাছে। তো জমিদারের চলে যাওয়ার পর ঋষিটি সঙ্গে সঙ্গে অশ্বত্থ গাছের কাছে চলে গেল, ঠিক আছে। ডাগ আউট দ্য জুয়েলারি, ডাগ আউট মানে খুঁড়ে বার করলো, দ্য জুয়েলারি মানে গহনা, গহনাগুলোকে খুঁড়ে বার করলো। অ্যান্ড এবং হাইড ইট এলসওয়্যার, এলসওয়্যার মানে হচ্ছে অন্যত্রে, ঠিক আছে। অ্যান্ড হাইড হিট এলসওয়্যার, এবং অন্যতে এটিকে লুকিয়ে ফেললো, ঠিক আছে। এটা দেখো পাস্ট ইনডিফিনিট টেন্স, এটা আবার ঠিকই আছে, HID। তো জমিদার সেখান থেকে যাওয়ার পর ঋষিটি সঙ্গে সঙ্গে পিপল গাছের কাছে এলো এবং গহনাগুলো খুঁড়ে বার করলো এবং সেগুলো অন্যত্রে লুকিয়ে রেখে দিল, ঠিক আছে। তো গল্পটা, তো আজকে এই পর্যন্ত। নেক্সট ভিডিওতে আমরা সম্পূর্ণ গল্পটি পড়ব, ঠিক আছে। গল্পটা অনেক বড়, তাই জন্য দুপাতেই পড়লাম। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওই। যদি আমার ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে এবং বন্ধুদের সাথে শেয়ার করে দিবে। আজকের মতো বিদায়।